ঘরের মাঠে সাধারণত ভারত স্পিন সহায়ক উইকেটে খেলতেই অভ্যস্ত। এর আগে সবশেষ বাংলাদেশের বিপক্ষে 2019 সালে কলকাতার ইডেন গার্ডেন্সে দিবারাত্রি টেস্টে 3 পেসার মাঠে নামায় টিম ইন্ডিয়া। তবে চেন্নাইয়ের চিপকের লালচে মাটির পিচে সেই সম্ভাবনা নেই বললেই চলে। এই উইকেটে সময় যত গড়ায় ততই উইকেট স্পিন বান্ধব হয়ে ওঠে। সেখানকার গরম তাপমাত্রায় স্পিনাররাই আধিপত্য বিস্তার করে। সবশেষ 2021 সালে ইংল্যান্ডের বিপক্ষে এই ভেন্যুতে 20 উইকেটের 17টিই তুলে নেয় স্পিনাররা। টাইগারসের বিপক্ষে তাই 2 পেসার ও 3 স্পিনার নিয়ে মাঠে নামতে যাচ্ছে ভারত। গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার পর এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। তাই সবকিছু চিন্তা করে বাড়তি পেসার খেলানোর পরিকল্পনা নেই তাদের। 2 স্পিনার হিসেবে চেন্নাইয়ের ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিন ও বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার একাদশে থাকা নিশ্চিতই বলা যায়। তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মধ্যে লড়াই হবে। এতে শেষ পর্যন্ত টিকে যেতে পারেন কুলদীপ, কারণ সবশেষ ঘরের মাঠে কুলদীপের রেকর্ড সমৃদ্ধ। বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে 19 উইকেট শিকার করেছেন তিনি। তাছাড়া বাংলাদেশি ব্যাটারদের চায়নাম্যান স্পিনারদের বিপক্ষে দুর্বলতা রয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2 পেসার হিসেবে যথারীতি থাকবেন জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ। গত কয়েক বছর ধরে টেস্টে হোম কিংবা অ্যাওয়ে ভারতের একাদশে প্রথম পছন্দ এই 2 পেসার। বাংলাদেশের বিপক্ষেও এই 2 পেসারকেই চায় টিম ম্যানেজমেন্ট। এতে একাদশে স্পেশালিস্ট ব্যাটার থাকবেন 6 জন। নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফর, তাই ঋষভ পন্থকেও বাংলাদেশের বিপক্ষে বাজিয়ে দেখতে চায় ভারত। 2022 সালের 30 ডিসেম্বর ভয়াবহ গাড়ির দুর্ঘটনায় পড়েন পন্থ। এতে 2023 সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ভারতের জার্সিতে আর কোনো টেস্ট ম্যাচ খেলা হয়নি পন্থের। দীর্ঘ 629 দিন পর টেস্টের মাঠে নামতে যাচ্ছেন এই হার্ড হিটার ব্যাটার। ব্যাটিং অর্ডারে ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়াল, 1 ডাউনে শুভমান গিল ও 4 নম্বরে যথারীতি বিরাট কোহলি খেলবেন। 5 নম্বর পজিশনে অভিজ্ঞ লোকেশ রাহুল বা সরফরাজ খান থাকবেন। দুজনেই ফর্মে রয়েছেন। উইকেট দেখে এ দুজনের একজনকে রাখা হবে একাদশে। পন্থের নামার কথা 6 নম্বরে। সব মিলে একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একাদশ নামাতে যাচ্ছে ভারত। তাই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটাও অনেক বেশি।